গেল ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নিয়োগ পান খ্যাতমান চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকী। ইতিমধ্যে ২ দিন অফিসও করেছেন তিনি। তবে তার উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পাশাপাশি প্রতিবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিতর্কের বিষয় নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই চলচ্চিত্রকার। পোস্টে তিনি লেখেন, প্রিয় ভাই বোনেরা, ঘুণাক্ষরেও যা ভাবি নাই এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই ২ দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমি কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প ও দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্ব নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের, আমি নাকি ফ্যাসিস্টের দোসর। তিনি আক্ষেপ করে আরও বলেন, আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করছি বলেই কয়টা কথা বলছি। শাহবাগ আন্দোলন যখন শুরু হয়, সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়। একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যেও যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। অথচ ২০১৫ সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের হেনস্থার শিকার হওয়ার মধ্যে যে দীর্ঘ অত্যাচারের শুরু, সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছে এবং প্রয়োজন আমার নাই। গুণী এই চলচ্চিত্রকার বলেন, অনেকে বলছে আমি ভারতীয় হেজেমনির অংশ। যে লোককে বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্ট ঘৃণা করে আমি কলকাতার কেন্দ্রিক ভাষার হেজেমনি ভেঙে দিয়েছি বলে সেই কিনা এই হেজেমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সাথে কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। সর্বশেষ তিনি বলেন, আমি তো কোনো বিপ্লবী নই, ছিলামও না কোনো কালে। আমি ফিল্মমেকার, ঘটনাচক্রে এবং আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমার সেই পরিচয়ে গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্মমেকার হিসেবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র। আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি। নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই। লাস্টলি, আই অ্যাম লাভিং মাই জব, বাট আই অ্যাম হেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু রাইট দিস। আবিদ হাসান, কালবেলা।